Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে সমাধান তুফানগঞ্জ পৌরসভার অনাস্থা কাণ্ড। এদিন সমস্ত কাউন্সিলরদের নিয়ে চতুর্থ দফায় বৈঠক করেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ ভৌমিক। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পরিষ্কার জানান, যিনি পৌরপ্রধান ছিলেন তিনি দায়িত্বে থাকবেন এবং এই নির্দেশ এসেছে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে। বলা বাহুল্য, বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাবে অপসারণ করা হয়েছিল তুফানগঞ্জ পৌরসভার পৌরপ্রধানকে। সাংবাদিক বৈঠকে অভিজিৎ বাবু কি বলছেন আমরা শুনবো। পৌরসভা নিয়ে কিছু খবর ইদানিংকালে আপনারা দেখতে পাচ্ছেন এবং আজকেও একটি খবর বেরিয়েছে, তো যেখানে দেখা গেছে যে আমাদের চেয়ারম্যান যিনি আছেন কৃষ্ণা ঈশ্বর, তার উপরে একটি অনাস্থার খবর বেরিয়েছে। গতকাল আমাদের কাউন্সিলররা যারা মিটিং করেছিলেন তারা বলেছেন যে আগামী 18 তারিখের পর সেটা প্রসিড করবেন। ইতিমধ্যেই দল ইন্টারফেয়ার করবে, আমরা যথাসময় তাদেরকে বলেও ছিলাম। আমরা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের যে জনসভা আমরা করেছিলাম জোড়াই মোড়ে, সেখানে আমরা বলেছিলাম যে তুফানগঞ্জ ইস্যুতে যথাসময়ে দল ইন্টারফেয়ার করবে এবং আমরা পরপর 3বার ডিসকাশন হয়েছে। গতকালে লাস্ট ডিসকাশন নিয়ে 3rd ডিসকাশন এবং আজকে এটা 4th ডিসকাশন। আমরা কাউন্সিলরদের সাথে বসেছি, এখানে 12 জন কাউন্সিলরই উপস্থিত আছেন। 1 নম্বর ওয়ার্ড থেকে 12 নম্বর ওয়ার্ড পর্যন্ত গৌতম সরকার, সুধাংশু সাহা, বিনোদ বিহারী বর্মন, সমৃদ্ধি সাহা, অম্লান বর্মন, অনন্ত বর্মা, প্রতিভা বর্মন, অনিমেষ তালুকদার, কৃষ্ণা ঈশ্বর, তনু সেন, ইন্দ্রজিৎ ধর, সুনন্দা সাহা, তারা সব কাউন্সিলরই 12 জনই উপস্থিত আছেন। আমরা তাদের সাথে কথা বলে তাদের কিছু ভুল বুঝাবুঝি হচ্ছিল, যেগুলো আমরা জেলা থেকে এই ডেফার করে সেগুলো আমরা শর্ট আউট করেছি। সমস্ত সমস্যা মিটে গেছে, আর কোনো সমস্যা থাকছে না তুফানগঞ্জ এবং অ্যাজ ইট ইজ যেমন চলছিল তুফানগঞ্জ পৌরসভার কাজ এবং উন্নয়ন সেটা চলবে। একটা ভুল বার্তা গেল, এটা কোথাও যাওয়া উচিত নয়, এটা অনুভব করেছেন আমাদের কাউন্সিলররা এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ও চায় আমরা সকলে মিলে একসাথে ভাই বোনের মতন সকলে মিলে একসাথে কাজ করি মানুষের জন্য। যেহেতু মানুষের কাজে ব্রত থেকেই আমরা এখানে এসেছি, এই প্ল্যাটফর্মে মানুষের কাজ করবার সুযোগ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাই তার প্রতি দায়বদ্ধতা রেখেই আমাদের সকলকে একসাথে চলতে হবে, এটাই আমাদের বার্তা। কাউন্সিলররা সকলে সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন যে জননেত্রীর দেয়া সুযোগ সম্মান নিয়ে আমরা কাজ করছি, কাজেই তার অসম্মান করা সেটা যাতে কখনো না হয়। আমাদের কোনো অ্যাক্টিভিটিসে যাতে এটা না আসে যে নেত্রী অক্ষুণ্ণ হচ্ছে বা নেত্রী যেটা চাচ্ছে সেটা হয়তো আমরা পাচ্ছি না, এই বার্তাটা যাতে কখনোই না আসে, সেটাই কাউন্সিলরদের সাথে আমরা ডিসকাস করলাম। সমস্ত সমস্যা মিটে গেল। তুফানগঞ্জ আপনাকে সিদ্ধান্ত নিয়ে কমিটি ভেঙে দেওয়া হয়, বোর্ড ভেঙে দেওয়া হয়, তারপরে আজকে আবার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগের যেভাবে চলছে সেভাবে কি বলবেন বিষয়টা নিয়ে? পুরো বিষয়টা মিটে গেল, এটা সম্পূর্ণ মিটে গেল তো আজকে সম্পূর্ণ। যেটুকু ভুল বোঝাবুঝি কাউন্সিলরদের সাথে ছিল সেগুলো সমস্ত আলোচনার মাধ্যমে আজকে আমাদের মিটে গেছে। এর আগে তো একাধিকবার আলোচনা হয়েছে, সেই সময় সমস্যা মেটেনি। সেটা হয়তো কোনো কারণে আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে, সেটা মেটেনি তখন, এখন মিটে গেল, পরিষ্কার হয়ে গেল সব। আমরা সবাই খুশি কাউন্সিলররা। কাউন্সিলরদের আপনার প্রতি কিসের জন্য ক্ষোভ ছিল বা কি কারণে আপনার প্রতি, সেটা আমি জানি না, ওগুলো আমাদের নিজেদের ব্যাপার, ওগুলো আমরা তো বাইরে বলবো না। আমরা কালকে আলোচনা মিটিং করেছি, কিন্তু আমরা সরাইনি কেন, যেহেতু বন্ধ আছে, বন্ধ চলছিল, সেই জন্য আমরা বলছি যে এটা 17 তারিখের পরে আমরা প্রচার করব। কালকে তো রেজুলেশন হয়েছে, রেজুলেশনটা হয়েছে, হ্যাঁ সেটা, তাহলে তো বোর্ড ভেঙেই গেল, চেয়ারম্যান তো সরে বন্ধ আছে দেখে প্রসিডিওরটা তো মেনটেন করতে হবে, সেই প্রসিডিংটা আমরা করি। কিন্তু এক্সিকিউটিভ তো বলেছে যে বোর্ড ভেঙে গেছে অলরেডি, এবং নতুন করে বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে। ভুল বলতে পারে, ওটা উনি হয়তো ওনার কথা মতো বলেছে, ভুল বলেছে। আমরা বোর্ড ভেঙে দিই, আমরা শুধু তলবি সভাটা করেছি শুধুমাত্র, তারপরে আমরা প্রসিডিংসটা করবো, এইরকম একটা কথা ছিল যে 18 তারিখের দিকে করবো। আপনারা কি বলতে চাচ্ছেন চেয়ারম্যানের বিরুদ্ধে যে অনাস্থাটা এনেছিলেন আপনারা, সেটা আপনাদের ভুল ছিল? আমাদের ভুল ছিল না, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল, সেই ভুল বোঝাবুঝির জন্য আমরা এটা নিয়ে আসি। কিছু ভুল বোঝাবুঝি ছিল, কিছু আমাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল। এর আগেও তো আলোচনায় বসেছিলেন, তখন মনে হয়নি যে এটা ভুল? না, একদিনে মিটে নিয়ে আস্তে আস্তে সময় লাগলো, একটু মিটতে সময় লাগলো।